একটা পরিবারে মা হচ্ছেন তিনি পরিবারের প্রাণ অথবা সেন্ট্রাল পার্সোনালিটি অফ এ ফ্যামিলি। তো মা হচ্ছেন এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের বিষয়ক, অন্যান্য শারীরিক বিষয়ক বা পরিবারের সমস্ত কিছু তিনি দেখভাল করে থাকেন। সো মায়ের নজরদারি, মায়ের দক্ষতা এবং মায়ের এই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য। একজন মা যেটা করতে পারেন সেটা হচ্ছে শিশুর ক্ষেত্রে তার খাবার গ্রহণ করা থেকে শুরু করে তার পোশাক পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন বলতে আমরা যেগুলি বুঝি, যেমন খাবার গ্রহণের আগে হাত ধোয়া, বাথরুম থেকে টয়লেট থেকে এসে হাত ধোয়া এবং সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে ধুলাবালি থেকে যাতে দীর্ঘ সময় সেখানে খেলাধুলার মধ্যে ব্যস্ত না থাকা এবং সঠিক সময়ে পড়াশোনা করতে বসা, এগুলি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি কোনো বাচ্চার যদি কখনো ব্যথা পেয়ে থাকে সেগুলির জন্য ফার্স্ট এডের একটা ব্যবস্থা নেওয়া, সেটা যদি মায়ের যদি প্রশিক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি সেই ব্যবস্থাগুলি নিতে পারেন। তারপর যদি দেখা যায় কোনো বাচ্চা ঠিকমতো খাদ্য গ্রহণ করে না, জ্বরের কথা বলে, কাশির কথা বলে, ডায়রিয়ার কথা বলে, অথবা যদি কোনো বাচ্চার গ্রোথ ঠিকমতো না হয়, সেটাও একজন মা লক্ষ্য করে থাকেন। যেই বাচ্চা বা যেই শিশু কিছু বলতে পারছে না, ইনফ্যান্ট যারা, তাদের ক্ষেত্রে মায়ের অবজারভেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মাই বুঝেন যে বাচ্চারা কেন কাঁদছে, ক্ষুধায় কাঁদছে না ব্যথায় কাঁদছে, এগুলি মা বুঝতে পারেন। তো এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে মায়ের ভূমিকা গেল। যদি মা নিজে প্রেগনেন্ট হন তাহলে তিনি তার নিজের ক্ষেত্রে সেই ব্যবস্থাগুলি নেবেন যেগুলি অ্যান্টিনেটাল চেক আপ হিসাবে আমরা বলে থাকি। তার নিজের চেক আপ নেওয়া, সঠিক সময় খাদ্য, সঠিক সময় বিশ্রাম এবং সঠিক সময়ে ঘুমোতে যাওয়া, পরিমিত প্রয়োজনীয় খাদ্য অভ্যাস তৈরি করা এবং নিয়মিতভাবে চেক আপে যাওয়া, মেডিকেল সেন্টারে কিংবা তার চেক আপ সেন্টারে যাওয়া, অথবা তিনি যদি কারো সাপোর্ট নিয়ে থাকেন যে বাসায় এসে তাকে হেলথ চেক আপ দিয়ে থাকে, হেলথ কেয়ার করে থাকে, তাদের শরণাপন্ন হওয়া। এই মা তিনি পরিবারের অন্যান্য যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব থাকেন তারা নিশ্চয়ই সবাই সুস্থ থাকেন, অথবা কেউ যদি অসুস্থ থাকেন, সেটা ডায়াবেটিস হতে পারে, হাইপার টেনশন হতে পারে, স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, এই যে বিষয়গুলি থাকে, তাদের ওষুধ সেবনের সময়সীমা, ওষুধ কখন গ্রহণ করবেন, খাবারের আগে না পরে, সেই ওষুধগুলি ঠিক মতো তাদেরকে সেবন করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সিনিয়র সিটিজেন আছে যাদের বয়স 75-80 বা যিনি ঠিকমতো বুঝতে পারেন না, বলতে পারেন না, তাদেরকে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হেলথ চেক আপের জন্য নিয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সমস্ত সার্বিক বিষয়গুলি খেয়াল যদি উনি করেন এবং উনি যদি প্রশিক্ষিত হয়ে থাকেন, ওনার যদি সেই দক্ষতা থাকে ফার্স্ট এড কেয়ার থেকে শুরু করে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক এবং অন্যান্য বিষয়ক, কীভাবে কখন কোন হেলথ সেন্টারে কোন চিকিৎসকের কাছে যেতে হবে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে ওনার স্বচ্ছ ধারণা যদি থাকে, তাহলে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত সহজতর হয় এবং সুস্থ সুন্দর জীবনযাপন করা অত্যন্ত সহজভাবেই অর্জন করা যায়।